পুজোর মুখে একগুচ্ছ নতুন পরিকল্পনা নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বৃহস্পতিবার সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন। আগামীকাল এবং 1 অক্টোবর এই দুদিন নন এসি স্ট্যান্ডার্ড রকেট বাস এবং 3টি এসি রকেট বাস উদ্বোধন করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তিনি আর কি বললেন এই বিষয়ে শোনাবো। পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। আমরা পুজোর আগেই প্রত্যেক বছরই কোনো না কোনো কর্মসূচি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে করি। এবছরও অন্যথা নয়। আমরা 2023-24 এই আর্থিক বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত 42টি গাড়ি হাতে পেয়েছি। তার মধ্যে আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি 31টি গাড়ি উদ্বোধন করেছিল। আমরা আগামীকাল এবং 1 তারিখ এই দুদিনে 6টি নন এসি স্ট্যান্ডার্ড বাস রকেট এবং 3টি এসি রকেট বাস আমরা উদ্বোধন করতে চলেছি। এবং আমাদের সিএনজি বাস আমরা 30টি কিনেছি, কিন্তু আমরা ডেলিভারি পেয়েছি এ পর্যন্ত 6টি। তার মধ্যে 2টি উদ্বোধন হয়েছে, বাকিগুলো আমরা উদ্বোধন করব। আগামীকাল আমাদের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহারের একটি এসি রকেট, 2টি নন এসি রকেট এবং 2টি সিএনজি বাসের উদ্বোধন হবে। এটা আমরা কোচবিহার কলকাতা রুটে রকেট বাসগুলো চালাবো, সিএনজি বাসগুলো কোচবিহার শিলিগুড়ি চালাবো আইস বাস। এবং সেই সঙ্গে আমরা গত 2 বছর ধরে দুটো কর্মসূচি করছি, সেটা একটু পরে বলি। তার আগে আগামী 1 তারিখে শিলিগুড়িতে আরও একটি উদ্বোধন পর্ব হবে। সেখানে 2টি এসি রকেট এবং 2টি সিএনজি বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। এই দুটো পর্যায়ে আমরা দুটো কর্মসূচি রেখেছি এবং এই কর্মসূচি দুটোর সঙ্গে আমরা নতুন আরেকটি কর্মসূচি সংযোজিত আমরা করছি। সেটা হলো আমরা এবার আমাদের এনবিএসটিসি পরিবারের মোট 38 জনকে আমরা পুরস্কৃত করছি, ড্রাইভার, কন্ট্রাক্টর, চেকিং স্টাফদের। আমরা ড্রাইভার যাদেরকে পুরস্কৃত করছি তাদেরকে যতগুলো ক্রাইটেরিয়া ফিক্স আপ করেছে, সেটা হলো যে ম্যাক্সিমাম কিলোমিটার কাভার করেছে কোন ড্রাইভার, বেস্ট কেএমপিএল কি আছে, এবং 0 ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, 0 অ্যাক্সিডেন্ট, পাংচুয়াল ইন ডিউটি অ্যান্ড গুড বিহেভিয়ার। এই কয়েকটি ক্রাইটেরিয়ার ওপর আমরা বেশ কয়েকজন ড্রাইভারকে, সংখ্যাটা প্রায় ড্রাইভার 18 জন আমাদের ওভারঅল এনবিএসটিসিতে, আমরা তাদেরকে বাছাই করেছি। তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমরা এটা সেন্ট্রালি করছি না, এবার ডিভিশন ধরে ধরে করছি। আমাদের কোচবিহার ডিভিশনের প্রোগ্রামটা আগামীকাল হবে ওই উদ্বোধন পর্বের একই মঞ্চে। সবুজের পথে হাঁটছেনি পুজোর আগে হচ্ছে। পুজোর সময় চতুর্থী পঞ্চমীতে আমাদের পুজো স্পেশাল পরিক্রমা আমরা করাচ্ছি। নতুন কিছু বাস আমরা নামাচ্ছি রাস্তায়, দূরপাল্লার গাড়ি, যাতে পুজোর সময় ছুটিতে মানুষের বাড়ি ফিরতে বা যেতে কোনো অসুবিধা না হয়। আমরা অতিরিক্ত পরিষেবা সেই সময় চালাবো। আর একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করছি, সেটা হলো আমাদের প্রায় 64 ল্যান্ড রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের, 64টা জায়গা। তার মোট পরিমাণ 100 একর। আমাদের এই জমিগুলো এক সময় আমাদের পজেশনে ছিল, কিন্তু আমাদের জমিগুলো আমাদের নামে ছিল না বেশিরভাগ, প্রায় 80%। 2-1টি ব্যতীত। ইভেন এই যে পরিবহন ভবন, এটাও আমাদের নামে নয় টিল নাও, কিন্তু এটার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। ইন্টার ডিপার্টমেন্টের ট্রান্সফার এটা প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা হাতে কাগজ পেয়ে গেছি। কালেক্টরের জমি ছিল। এরকম আমাদের সেন্ট্রাল বাস টার্মিনাস এডুকেশন ডিপার্টমেন্টের জন্য আমরা লাস্ট 1.5 বছর একটা নিরলস পরিশ্রম করে আমরা একজন ডেডিকেটেড অফিসারকে নিযুক্ত করেছি, একজন আমিনকে আমরা বাইরে থেকে হায়ার করেছি। এই দুজনের তত্ত্বাবধানে এবং আমাদের পুরো টিমের তত্ত্বাবধানে আমাদের 80
80% জমি এখন আমাদের নিজেদের নামে করতে সমর্থ হয়েছে। এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট। সেক্ষেত্রে কোচবিহারের পরিবহন ভবন, আমাদের দেবীবাড়িতে এই যে কোতোয়ালির পাশে যে জব, পাবলিক জব, সেই জমি, কুচবিহার ওয়ার্কশপ, এ ধরনের বেশিরভাগ জমি কোনো না কোনো ডিপার্টমেন্টের, না হলে আমাদের কালেক্টরের জমি ছিল, সেগুলোকে আমরা ট্রান্সফার করতে পেরেছি। এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। সব থেকে বড় ল্যান্ডমার্ক হলো আমরা কোচবিহারের সমস্ত জমিকে আমাদের নিজেদের নামে করতে পেরেছি। এখন একটা জমিও অন্য কারো নামে নেই, আমাদের নামে। আগে পজেশন ছিল কিন্তু আমাদের নামে ছিল। ফলে ডিপার্টমেন্টের টাকা পেতে বা ডিপার্টমেন্টের কনস্ট্রাক্টেড রিলেটেড টাকা পেতে আমাদের খানিকটা অসুবিধা হতো, সেই জায়গাগুলো দূরীভূত হতো। এবং পরিবহন ভবনে জানেন প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে আমরা এটার সংস্কারের কাজ করছি। আমরা এখানে মূর্তি স্থাপন করতে চলেছি, তার টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে, এবং অন্যান্য অনেক কাজ আমরা করছি ধীরে ধীরে, কিছু নিজেদের ফান্ডে, কিছু ডিপার্টমেন্টের টাকা। তো এই জায়গাটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম। আমাদের সমস্ত প্রায় জমিগুলোকে আমরা নিজেদের নামে খতিয়ান বের করতে সমর্থ হয়েছি। প্রশাসন সহযোগিতা করেছে 100 একর জমি।